আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যায়। কচুর পাতায় পাতুরি শুনেছেন কখনো? তো এটার জন্য আমি সবার প্রথমে ননিয়া গুঁড়োর মাছ নিয়েছি। আমরা চট্টগ্রামে যারা থাকি সবাই ননিয়া গুঁড়ো মাছটাকে কম বেশি সবাই চিনি। এখানে আমি একটা পেঁয়াজ এবং একটা টমেটো এবং কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। এবং এখানে আমি লবণ, একে একে স্বাদ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ কালারের জন্য মরিচের গুঁড়া অ্যাড করে দিব। কচুর পাতায় পাতুরি আমরা সচরাচর করি না, তবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার হয়। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মেখে নিয়ে ননিয়া মাছগুলোকে দিয়ে দিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুবই সুন্দর একটা টেক্সচার চলে আসে কিছুটা মাখানোর পরে। কালারটা যেমন সুন্দর এবং খেতেও দারুণ মজার। সবাই একবার হলেও ট্রাই করবেন। আজকে আমি এখানে দুটি রেসিপি করে দেখাবো ননিয়া গুঁড়োর। একটা ননিয়া গুঁড়ো পাতুরি এবং একটা ননিয়া গুঁড়ো চচ্চড়ি, যেটা বলেন পুরপুরি। তো দেখুন মাখানোর পরে মাছটা ঠিক কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে এভাবে রেস্টে রেখে দেব আধা ঘন্টা অবধি। এখন আমি এখানে কচুর পাতাগুলোকে আগে থেকে ধুয়ে মুছে নিয়েছিলাম। এখন আমি একটা কচুর পাতা দিয়ে এটা যেহেতু একটা বড় পাতা, এর উপর আর একটা পাতা দিয়ে আমি এখন একটা একটা করে পাতুরিগুলোকে বানিয়ে নিব। এখানে একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ মেখে রাখা রেস্টে রেখে দেওয়া পাতুরিটাকে দিয়ে দিব। দেখুন ঠিক কতটা সুন্দর, কতটা ইউনিক একটা টেক্সচার চলে এসেছে। এখন আমি চারিদিক থেকে এটাকে মুড়ে সামান্য একটু সুতা পেঁচিয়ে বেঁধে নেব, যেন মাছটা পাতুরিগুলা ভাজির সময় ছেড়ে না যায়। দেখুন আমি ঠিক কীভাবে ভাজ করছি, আপনারাও এভাবেই করবেন, তাহলে কোথাও ছিঁড়ে যাবে না এবং একটুও ভেঙেও যাবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর করে পাতুরিটা হয়ে গেল। এভাবেই আমি একে একে 4টা পাতুরি বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সাহায্যে আমি আরও একটি পাতুরি করে দেখাচ্ছি। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে আমার কচুর পাতায় পাতুরি। তো এভাবেই আমি আরও একটা পাতুরি
রেডি করে নিব। আপনাদের বোঝার সাহায্যে আমি আরও একটা পাতুরি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমটার মতোই মাঝে প্রথমে কিছুটা পাতুরি মেখে রাখা ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দিব এবং পাশ থেকে ভাজ করে নিব শেষ। দেখুন ঠিক কতটা লোভনীয় লাগছে, খেতেও দারুণ মজাদার। দেখুন ঠিক কতটা সুন্দর করে পাতুরিগুলা কচুর পাতাগুলা মুড়ে নেওয়া হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা একটু বড় কচুর পাতাটা ব্যবহার করবেন, তাহলে মুড়ানো বেশি সহজ হবে। আমি একটা সুতা দিয়ে খুবই সুন্দর করে পাতুরিগুলোকে বেঁধে নিচ্ছি। এখন আমার পাতুরিগুলো রেডি হয়ে গেছে এবং আমি আমার ওই মাছটাকে আরেকটা রেসিপি করার জন্য রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কচুর পাতুরিগুলা ভেজে নিব। পাতুরিগুলা প্রথমে হালকা আছে ভেজে নেবেন, নাহলে দ্রুত পাতাগুলো হয়ে যাবে। এভাবেই আমি একটা একটা করে সেম আগের দুটার মতোই ভেজে নিব। এগুলা খুবই আস্তে আস্তে ভাজি করে নিতে হয়, তাহলে খেতে বেশি টেস্টি হয়। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই ইউনিক একটা রেসিপি, কচুর পাতায় পাতুরি। এরই মাঝে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো মোটামুটি আমার ভেজে নেওয়া কমপ্লিট, পাতুরিটা রেডি হয়ে গেল। সেমভাবে আমি আরও দুটি পাতুরি ভেজে দেখাচ্ছি।
এই তো এই দুটিও ভাজা কমপ্লিট। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খুবই ইউনিক এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, খুবই মজাদার একটি রেসিপি। পাতুরি তো অনেক খেয়েছেন, এভাবে কচুর পাতায় পাতুরি একবার হলেও ট্রাই করবেন। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখন আমি আর একটা রেসিপি, ননিয়া গুঁড়ো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। ওই মেখে রাখা ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি এখানে জাস্ট কড়াইতে তেল দিয়ে গরম করে দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার এগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভাজে নেব। এই মাঝে পেঁয়াজগুলি খুবই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে। এই পেঁয়াজ আর মাছগুলা এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। আপনারা দুইটি রেসিপি একবার হলেও ট্রাই করবেন বাসায়। বাসার সবাই অবাক হয়ে যাবে আপনার এই রেসিপিটি খেয়ে। এই তো এই রেসিপিটিও কমপ্লিট হয়ে গেল। খুবই অল্প সময়ে খুবই ইউনিক একটি রেসিপি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখানে প্রথমে লেবুগুলোকে কেটে পরিবেশনের জন্য